ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে, স্ক্যাবিস সারছে না কেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহরিয়ার সিয়াম। বর্তমানে ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। আজকে আমরা একটা চর্মরোগ সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। বলা যায় এখন বর্তমানে এই রোগের মহামারী চলছে। বিভিন্ন জায়গায় আমরা এই রোগের আক্রান্ত পেশেন্ট পাচ্ছি। সে রোগটা হলো স্ক্যাবিস। আমাদের জানতে হবে যে এই রোগটা কেন হয়। এই রোগটা মূলত একটি পরজীবী সংক্রমণে হয়ে থাকে। ফিমেল সার্কোপ্টি হোমিনিস স্ক্যাবি নামক একটি পরজীবী, যেটা উকুনের মতো ওয়ান কাইন্ড অফ, সেটা আক্রমণ হলে এই ধরনের রোগ হয়। তো এটাতে বেশ কিছু উপসর্গ দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো অত্যন্ত চুলকানি। সারা শরীরেই চুলকায়, বিশেষত আক্রান্ত স্থানগুলোতে বেশি চুলকায়। ফুসকুড়ির মতো লাল লাল দাগ হতে পারে। এছাড়াও অনেক সময় আক্রান্ত স্থানে চুলকানির কারণে ঘাও হয়ে যায় এবং ইনফেকশনও হতে পারে। তো কেন এই চুলকানিটা হয়, এই চুলকানির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এগুলো নিয়েও একটু আলোচনা করতে চাই। মূলত চুলকানি হয় এই ফিমেল সার্কোপ্টি হোমিনিস স্ক্যাবি নামের যে অর্গানিজম বা পরজীবী প্যারাসাইট, এটা আমাদের চামড়ার নিচে তারা বাসা বাঁধে এবং ডিম পাড়ে। যখন ডিম পাড়ে তখন চুলকানি হয়, যে কারণে দিনের বেলা তারা আসলে ডিম পাড়ে না, দিনের বেলা চুলকানি থাকে, বাট রাতে যেহেতু ডিম পাড়ে, তো স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তি রাতে অনেক বেশি চুলকানি ফিল করে। এছাড়াও বললাম, ওখানে যদি ইনফেকশন হয় সেখানে ব্যথা থাকতে পারে কিংবা পুজো হয়ে যেতে পারে। এখন আমরা জানাতে চাই যে স্ক্যাবিসে আক্রান্ত যদি কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে আসলে করণীয় কি। অবশ্যই প্রথমতই এই স্ক্যাবিস হলে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ডোজে চিকিৎসা নিতে হয়, অর্থাৎ ওষুধ বা ক্রিম লাগাতে হয়। সেক্ষেত্রে চিকিৎসকেরা 5% পারমেথ্রিন ক্রিমটা সাজেস্ট করেন। এছাড়াও মুখে খাওয়ার কিছু ওষুধ আছে, অ্যান্টিহিস্টামিন আছে চুলকানির জন্য। আমরা আসলে ডিসক্লোজ করলাম না ওষুধগুলোকে, আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো গ্রহণ করতে পারেন। নির্দিষ্ট নিয়মটা হলো পারমেথ্রিন ক্রিম যে কোনো একদিন রাতে অবশ্যই সারা শরীরে মুখ বাদে আর কি, মুখমণ্ডল বাদে সারা শরীরে ভালোভাবে রোগড়ে মেখে 8 থেকে 12 ঘন্টা রেখে তারপরে গোসল করে দিতে হবে এবং একই নিয়মে 7 দিন পর সেই ক্রিমটা ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট নিয়মে সে মুখে খাবার ওষুধ আছে সেগুলো নিতে হবে। এখন অনেকে একবার নিয়েই ছেড়ে দেন, কিংবা অল্প যে জায়গাগুলোতে চুলকায় সেই জায়গাগুলোতে নিয়েই ছেড়ে দেয়। সো তাদের কিন্তু আসলে টোটালি হয় না, কিওর হয় না। আমি হয়তো ভুলে গেছি যে স্ক্যাবিস রোগে আক্রান্ত ব্যক্তি আসলে কোথায় কোথায় চুলকানিটা বেশি ফিল করে বা কোথায় কোথায় বেশি চুলকানি হয় সেটা একটু জানাই। স্ক্যাবিস আক্রান্ত হওয়ার স্থানটা একটু টিপিক্যাল। আমরা দেখি যেখানে হাতের আঙুলের ফাঁকগুলোতে এই আক্রান্ত বেশি হয়। এছাড়াও কনুই কিংবা যৌনাঙ্গর আশেপাশেও এই চুলকানিটা থাকতে পারে। এছাড়াও সারা শরীরেই এই চুলকানি ছড়িয়ে পড়তে পারে যদি স্ক্যাবিসের ইনফেকশনটা ছড়িয়ে যায়। এখন আমাদের কি কি কাজ পাশাপাশি করা উচিত? অনেকেই বলে যে ভাই ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে, স্ক্যাবিস সারছে না কেন? তো এটারও কিছু কারণ আছে, যেমন ধরেন নির্দিষ্ট নিয়ম তারা মানে না। স্ক্যাবিস এটা অত্যন্ত সংক্রামক রোগ, তাই নিজে নিজে আসলে শুধু পরিবারের আমার হয়েছে তাই বলে আমি নিজে চিকিৎসা নিলাম, অন্য কেউ নিল না, এমনটা করলে হবে না। যেহেতু সংক্রামক রোগ, অনেকেই সংক্রমিত হয়, অনেকের সিমটম থাকে না। তো যখন কেউ চিকিৎসা নিতে হয় পরিবারের সকলকে একসাথে চিকিৎসা গ্রহণ করতে হয়। তো এটা মাথার মধ্যে রাখতে হবে। পাশাপাশি যেহেতু সংক্রামক রোগ, প্যারাসাইট, এটা আমাদের ব্যবহার্য বিভিন্ন বস্তুর সাথে মিশে যেতে পারে, লেগে থাকতে পারে। সো যখন আমরা চিকিৎসা গ্রহণ করব সে সময় আমাদের ব্যবহার্য কাপড় চোপড়, বেডশিট কিংবা বালিশের কাভার বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেগুলো গরম পানিতে ভালো করে কেচে 3 দিন পর্যন্ত রোদে শুকাতে হয়। এই সব নিয়ম কানুন যদি কেউ মেনে নির্দিষ্ট নিয়মে ওষুধ কিংবা এই ক্রিমগুলো লাগায়, সেই ক্ষেত্রে
আপনার এই রোগ থেকে সম্পূর্ণ কিওর হওয়া পসিবল। সো এই রোগে ভয় পাওয়ার কিছু নাই, নির্দিষ্ট নিয়ম মানুন এবং আশা করি এই নিয়ম মেনে চললে এই রোগ থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় একজন এমবিবিএস ডাক্তার কিংবা একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর এর পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে।